তো আজ সকাল 10টা থেকে 11টার মধ্যে কিন্তু আমাদের কাছে এই সার্কুলারটা হাতে এসে পৌঁছেছে। যে সার্কুলারে আমরা দেখতে পাচ্ছি ডিজিটি একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আইটিআই টেকনিক্যাল এডুকেশনে যে সমস্ত ট্রেডগুলো চলে, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রোমেকানিক, সার্ভেয়ার, ওয়েল্ডার, প্লাম্বার, আরও সমস্ত যে সমস্ত আছে নন টেকনিক্যাল কোর্স, যেমন হচ্ছে মনে করুন বেসিক কসমেটোলজি, যেটা এখন কিনা কসমেটোলজি রূপে নামকরণভাবে চলছে, সেই সমস্ত ট্রেডের কিন্তু সিবিটি এক্সাম কবে হবে, তাদের প্র্যাকটিক্যাল এক্সাম কবে হবে, কবে তাদেরকে টাকা জমা দিতে হবে, এই সমস্ত এক্সামগুলির জন্য সমস্ত ডেট নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটায় কথা বলবো। তো যারা ইতিমধ্যে ভিডিওটাতে উপস্থিত হয়ে গেছেন, ভিডিওটাকে একটুও স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই মূল্যবান তথ্যগুলো এবং ডেটগুলো কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তো দেখুন, আপনারা পাশে এখানে এই নোটিশটা হুবহু দেখতে পাচ্ছেন। এখানে লিখে দেওয়া আছে টু দ্য অল ডিরেক্টরস অর কমিশনার্স অফ দ্য স্টেট অবলিক ইউটিএস ডিলিং উইথ ক্লাসম্যান ট্রেনিং স্কিম। তা এখানে ডিজিটি বেসিক্যালি হচ্ছে যে সমস্ত স্টেটের ডিরেক্টরসরা আছে, তো তাদেরকে এখানে নোটিশ জারি করছে যে সাবজেক্ট লেখা আছে টেন্টেটিভ শিডিউল অফ সিটিএস মেইন এক্সামিনেশন ফর সেশন 2023-25, অর্থাৎ 2023-এ যারা ভর্তি হয়েছিলে 2 বছরের কোর্সে, তারা 2025-এ পাস আউট করতে চলেছ, তো তাদের জন্য সেকেন্ড ইয়ারের পরীক্ষা কবে থেকে হবে, 2024-26, যারা 2024 বর্ষে অ্যাডমিশন নিয়েছো তারা 2026-এ গিয়ে পাস আউট হবে, তাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা কবে হবে। এছাড়া যারা 2024-এ অ্যাডমিশন নিয়েছো 2025-এ 1 বছরের কোর্স করে পাস আউট হবে, তাদের পরীক্ষা কবে হবে। তো দেখো, এখানে 3টে ছক করা রয়েছে। প্রথম ছকে আমরা আসছি, প্রথমে লেখা আছে ট্রেনি এলিজিবিলিটি অ্যান্ড এক্সাম ফিস অ্যাক্টিভিটি শিডিউল, অর্থাৎ একজন ট্রেনি সে এই পরীক্ষা দিতে গেলে তাকে কোন কোন এলিজিবিলিটি রাখতে হবে এবং তাকে কত টাকা ফিস আপনাকে আপলোড করতে হবে। প্রথম 1 নম্বরে আসছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট মার্কস আপলোড। এটা কিন্তু আমাদের 23শে জুন থেকে 5ই জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যেতে হবে, অর্থাৎ প্রত্যেকটা আইটিআইতে তাদের ফরমেটিভ অ্যাসেসমেন্টের যে মার্কস দেবে সেই মার্কসটা কিন্তু তাদেরকে 5ই জুলাইয়ের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স আপলোড, যতজন ট্রেনিরা তা সেখানে ক্লাস করেছে, ট্রেনিং নিয়েছে, এই ট্রেনিংয়ের সময় তাদের যে অ্যাটেন্ডেন্স হয়েছে সেই অ্যাটেন্ডেন্স কিন্তু আপলোড করতে হবে পার্সেন্টেজ হিসাবে, সেটাও কিন্তু ওই 5ই জুলাইয়ের মধ্যে। এরপরে আসি 3 নম্বর প্র্যাকটিক্যাল এক্সাম ফি স্ট্যাটাস আপডেট। প্র্যাকটিক্যালের জন্য তারা যে 100 টাকা করে ফিস জমা দিয়েছে সেই বাল্ক পেমেন্টটা কিন্তু কলেজের তরফ থেকে করতে হবে এই যে যারা পরীক্ষাটা অর্গানাইজ করছে তাদের সেই সংস্থাকে, সেই অর্গানাইজেশনকে, এবং সেটা কিন্তু 23শে জুন থেকে শুরু হচ্ছে, যা 14ই জুলাই 2025-এর মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। এরপরে আসি 4 নম্বরে সিবিটি এক্সাম ফি সাবমিশন। সিবিটির জন্য যে এক্সাম ফি দিতে হয় সেটা সাবমিট করতে হবে 6ই জুলাইয়ের মধ্যে। সমস্ত ট্রেনির সিবিটি এক্সাম ফি 6ই জুলাইয়ের মধ্যে কিন্তু কলেজের তরফ থেকে জমা পড়ে যেতে হবে। এরপরে আমরা দ্বিতীয় নোটিশটাতে আসছি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অ্যাক্টিভিটি শিডিউল। প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে কবে কোন ডেটে পরীক্ষা হবে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। দেখো, এখানে 5 নম্বর ডাটায় লেখা আছে প্র্যাকটিক্যাল এক্সাম সেন্টার ম্যাপিং। আপনার কোন কলেজে বা কোন প্রতিষ্ঠানে গিয়ে আপনার সেই সিবিটিগুলো হবে, বা আপনার প্র্যাকটিক্যাল এক্সামটা কোথায় হবে, আপনার নিজের কলেজেই হবে কি আপনাকে অন্য কোনো কলেজে বা কোনো ইনস্টিটিউটে গিয়ে সেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে, সেগুলো কিন্তু সেই সমস্ত ম্যাপিংগুলো কিন্তু স্টার্ট হচ্ছে 23শে জুন থেকে 9ই জুলাইয়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যেতে হবে। এরপর আসছি প্র্যাকটিক্যাল এক্সামিনার ম্যাপিং। কারা কারা সেই সমস্ত জায়গাতে পরীক্ষা নিতে যাবে, ইনভিজিলেটর হিসাবে কে থাকবে, সেই সমস্ত জায়গায় যারা সেন্টার হেড থাকে, সে বাইরে থেকে আসে, তিনি কে হবে, সেই সমস্ত ম্যাপিং কিন্তু এই ডেটটার মধ্যে হবে 23শে জুন থেকে 19শে জুলাই। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড, অর্থাৎ আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য একটা হল টিকিট নিয়ে পরীক্ষা দিতে যেতে হয়, যেটা আপনাদের ইনভিজিলেটরকে দেখালে বা রুমে যে গার্ড করেছে তাকে দেখালে আপনাকে পরীক্ষা দেওয়ার পারমিশন দেয়। তো এই হল টিকিটটা কিন্তু আপনাদেরকে আপনাদের কারেসপন্ডিং যে ইনস্টিটিউট আছে, আপনি যে আইটিআই পড়াশোনা করছেন সেই আইটিআই থেকে আপনাকে কালেক্ট করতে হবে। সম্ভবত আপনার ট্রেড টিচার বা প্রিন্সিপাল স্যারের সঙ্গে যোগাযোগ করলে সেটা মিটে যাবে। এরপরে আসছি আজকে 9 নম্বর মার্কিংয়ে প্র্যাকটিক্যাল এক্সাম মার্ক এন্ট্রি। প্র্যাকটিক্যাল যে এক্সাম হবে তা সেখানে কত পরিমাণ মার্কসে সে পেলো, একজন ট্রেনি পেলো পরীক্ষা দেওয়ার পর, সেই মার্কস কলেজ থেকেই আপলোড করতে হবে, এবং তার যে ডেট আছে সেই ডেটটা দিচ্ছে 15ই জুলাই থেকে 21শে জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যেতে হবে, এবং যে সেই এক্সামিনারের জায়গায় সাইন করছেন তিনি, তাকে কিন্তু মার্কসটা আপলোড করে দিতে হবে এই তারিখের মধ্যে। এন্টার্ড প্র্যাকটিক্যাল এক্সাম মার্ক অ্যাপ্রুভাল বাই নোডাল আইটিআই। তা আপনাদের কলেজের পার্শ্ববর্তী যে নোডাল আইটিআই আছে সেখানে গিয়ে আপনাদের মার্কস জমা দিয়ে আসতে হবে কলেজের তরফ থেকে। তো সেই কলেজ থেকে মার্কস জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 16ই আগস্ট 2025, নোডাল আইটিআইতে গিয়ে জমা দিতে হবে। এন্টার প্র্যাকটিক্যাল মার্কস অ্যাপ্রুভাল বাই স্টেটের দিয়ে সেই মার্কসটাকে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, তার লাস্ট ডেট হচ্ছে 18ই আগস্ট। এরপর আসছি আজকের সব থেকে মূল্যবান তথ্য নিয়ে, যেটা হচ্ছে
হচ্ছে 3 নাম্বার সিবিটি এক্সামিনেশন অ্যাক্টিভিটি শিডিউল। আমাদের যে থিওরিটিক্যাল পরীক্ষা হয় কম্পিউটারে বসে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, এই টেস্টটা কবে হবে সেই সম্পর্কিত এখানে বলে দেওয়া আছে 12 নম্বর প্যারাতে। সিবিটি এক্সাম সেন্টার ম্যাপিং, আপনার কোথায় গিয়ে সিবিটি পরীক্ষা হতে চলেছে সে সমস্ত ম্যাপিং করা হবে। তার ডেট হচ্ছে সম্ভাব্য 7 জুলাই থেকে 19 জুলাইয়ের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যেতে হবে। সিবিটি হল টিকিট ডাউনলোড, এরপর আপনার সিবিটি আপনি আপনার পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনি নিজে একজন ট্রেনি হন, বা আপনি যদি আপনার চান কলেজ থেকেও গিয়ে আপনার কারেসপন্ডিং যে কলেজ আছে সেই কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে গিয়েও কিন্তু আপনি অফিস থেকে সেটা কালেক্ট করতে পারেন। এরপর হচ্ছে সিবিটি এক্সাম। সিবিটি এক্সাম ডেট কবে পড়েছে? 28 জুলাই থেকে 17 আগস্ট। এর মধ্যে ফার্স্ট ইয়ার 1 বছরের কোর্স, 2 বছরের কোর্সের ফার্স্ট ইয়ার এবং 2 বছরের কোর্সের সেকেন্ড ইয়ার, যত টেকনিক্যাল নন টেকনিক্যাল যত ট্রেনিং আছে সবার কিন্তু পরীক্ষা হয়ে যাবে সিবিটি এক্সাম এই 17 আগস্টের মধ্যে। এবং লাস্ট রেজাল্ট পাবলিকেশনের একটা অ্যাজাম্পশন ডেট এরা ক্রিয়েট করেছে, যেটা বলা আছে 25 আগস্ট 2025। ডিজিটির তরফ থেকে এটা সম্পূর্ণভাবে নির্দেশিত করে দেওয়া আছে। কিন্তু সবার প্রথমে এটা বলে রাখি যে এই যে ডেটগুলি আপনাদেরকে এখানে আমি দিলাম তথ্যকারে, সেই ডেটগুলি কিন্তু সমস্তই সম্ভাব্য ডেট বা টেন্টেটিভ ডেট। তো এই ডেটের ওপর কিন্তু বেস করে আপনারা বসে থাকবেন না, আপনারা নিজেদের মতো প্রিপারেশন করতে থাকুন। প্রিপারেশনে যদি কোনো কমতি থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে পারেন। তো বন্ধুরা, পরীক্ষার ডেট যখন পাবলিশড হয়ে গেছে তাহলে আমাদের পরীক্ষার জন্য অবশ্যই প্রিপারেশন নিতে হবে। যারা এখনো পর্যন্ত প্রিপারেশন স্টার্ট করনি তারা কিন্তু নিমি যে অ্যাপ্লিকেশানটি তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে তোমরা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। নিমিতে ঢুকবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেখানে কিন্তু অ্যাড করতে হবে এবং হয়তো বছরে তোমাদেরকে 50 টাকা একটা রেজিস্ট্রেশন চার্জ হিসাবে সেখানে জমা দিতে হবে। অনলাইনে দিতে হবে, জিপে বা তোমরা যে কোনো রকমের পেয়ের সাহায্যে সেটা দিয়ে রাখতে পারো। তাহলে তোমাদের নিমিটা অ্যাক্টিভেট থাকবে সারা বছর ধরে। তোমরা নিমিতে এখানে বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে একটি ভিডিওতে আসতে চলেছি। তো যেটার জন্য এই সংযোজন পর্বটি নিয়ে এলাম সেটি হচ্ছে যে আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন সপ্তাহে 3 দিন করে সোম, বুধ এবং শুক্র সন্ধ্যা 7:45 তোমাদের জন্য সিবিটি এক্সামের সম্ভাব্য যে সমস্ত কোশ্চেনগুলি থাকতে পারে তার এক্সপ্লেনেশন সঙ্গে নিয়ে, অর্থাৎ উইথ এক্সপ্লেনেশন আমরা কিন্তু কোশ্চেনগুলোকে তোমাদের সামনে সলভ করে এখানে কিন্তু এক্সপ্লেন করব। তো তার যারা যারা এই অংশটিতে উপস্থিত থাকতে চাইছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং কোন কোন টপিকের ওপরে তোমাদের ভিডিও দিলে ভালো হয়, কোন কোন চ্যাপ্টারের ওপর তোমাদেরকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তোষ ইলেকট্রিক্যাল একাডেমি। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য ITI ইলেকট্রিশিয়ান এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল ভিডিওগুলো নিয়ে আসি। ভিডিওগুলোকে নোটিফিকেশন স্বরূপ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।